হ্যালো বন্ধুরা, ঢেলে পুরন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে করে দেখাবো পাতাকপি পকোড়া। তো দেখো, আমি এখানে খুবই ঝিরিঝিরি করে পাতাকপি একদম কেটে একটু নুন দিয়ে চটকিয়ে ধুয়ে চিপকিয়ে রেখেছি। আর এখানে কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা বাটা, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর কিছুটা আতপ চালের পিঠালি দিয়ে রেখেছি। আর এখানে দিয়েছি দুইটা পেঁয়াজ কুচিয়ে মিডিয়াম, আর 5-6টা কাঁচা লঙ্কা কুচিয়ে। তা আমি এইবার দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ, দিয়ে আমি এটা মেখে নেব। দেখো, আমি এবার এগুলো মেখে নেব ভালো করে। এবার আমি দেখো উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। আর এই পাতাকপি তো অনেক রকমের খাওয়া যায়, তো একবার তোমরা এইভাবে খেয়ে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো হয়। গরম গরম এই বৃষ্টির দিনে এরকম পকোড়া থাকলে আর খাওয়ার টেবিলে কিছুই লাগবে না। দেখো, আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি মিডিয়াম আঁচে রেখে একটা একটা করে দিয়ে দেব। দেখো, একটা পিঠ হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দেব। এই পকোড়া তোমরা সন্ধ্যার সময় চায়ের টেবিলেও করে খেতে পারো, চায়ের সাথে খেতেও খুব ভালো লাগে। আর তোমাদের কাছে যদি আতপ চাল, তোমরা যদি মনে করো আতপ চালের বাটা দিবে না, বেসন দিয়েও করতে পারো, কিন্তু বেসনেরটা ভেজে একদম সাথে সাথে খেয়ে নিতে হবে, না হলে কিন্তু নেতিয়ে গেলে আর ভালো লাগবে না খেতে। আর এই চাল বাটা দিয়ে করলে অনেকটা সময় মচমচে থাকে। এই পকোড়ার সাথে আমি 2টা শুকনো লঙ্কা ভেজে নেব, কারণ এই শুকনো লঙ্কা ভেঙে খেতে খুব ভালো লাগে। গরম ভাতে শুকনো লঙ্কা ভেঙে নিয়ে পকোড়া দিয়ে ভাত খেতে খুবই টেস্টি হয়। দেখো, আমার এই পকোড়া গুলো ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপরে আবার 3-4টা আরো ভেজে নেব। ডিপ বৃষ্টি, তার মধ্যে এরকম কপির পকোড়া থাকলে আর কিছুই লাগবে না। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, কথা হবে আবার অন্য কোনো রেসিপিতে। দেখো কতটা লোভনীয় হয়েছে, আর খুবই মচমচে হয়েছে।